আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকের দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজ আমরা পড়ব প্রথম অধ্যায়ের পাঠ ৮ এবং ৯ জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে। এর আগে বলে দিচ্ছি, আমাদের যদিও এগুলা প্রথম সপ্তাহের ক্লাস, আমি দ্বিতীয় সপ্তাহে দিচ্ছি। এই সপ্তাহে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট এই প্রথম অধ্যায় থেকেই দেওয়া হতে পারে। যেহেতু তোমাদের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট আছে ইসলাম ও নৈতিক শিক্ষা, অ্যাসাইনমেন্টের ব্যাপারে আমি বলবো, তোমরা অ্যাসাইনমেন্ট লেখার যে সমস্ত নির্দেশনা লেখা আছে ওই নির্দেশনা অনুসরণ পূর্বক সুন্দরভাবে অ্যাসাইনমেন্ট গুলো লিখবা। কারণ অল্প কিছু প্রশ্ন উত্তর তোমরা বই থেকে বের করে লিখবা এবং পড়বা, শিখবা। এটা যদি সুন্দর না হয় তাহলে এটা অবশ্যই তোমাদের মূল্যায়নে খারাপ দেখাবে। আমি তোমাদেরকে বলবো যে তোমরা সুন্দর করে অ্যাসাইনমেন্ট গুলো লিখবে। প্রথম পৃষ্ঠায় তোমাদের নাম, বিদ্যালয়ের নাম, শ্রেণী, শাখা, রুল, অ্যাসাইনমেন্ট নং, এবং দ্বিতীয় পৃষ্ঠা থেকে, দ্বিতীয় পাতা থেকে তোমাদের উত্তর শুরু করবে। তো শুরুতে আমরা আজকে জান্নাতের পরিচয় সম্পর্কে জেনে নিই। জান্নাত শব্দের অর্থ হচ্ছে বাগান, উদ্যান, আবৃত স্থান। ফার্সি ভাষায় একে বলা হয় বেহেশত, যেটা আমরা বাংলা ভাষায়ও খুব বেশি পরিচিত। বাংলায় একে বলা হয় স্বর্গ। ইসলামী পরিভাষায় আখিরাতে ইমানদার ও নেককার বান্দাদের জন্য যে চিরকালীন আবাস, চিরশান্তির আবাসস্থল তৈরি করে রাখা হয়েছে তাকে জান্নাত বলা হয়। জান্নাত এর অনেকগুলো বৈশিষ্ট্য আছে। জান্নাত চিরশান্তি স্থান। সেখানে বৈশিষ্ট্য সম্পর্কে এক বাক্যে যদি আমরা জানতে চাই, সেটা কোরআন আয়াতটা আমরা পড়তে পারি, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। সেখানে জান্নাতে তোমাদের মন যা চাইবে তাই তোমাদের জন্য রয়েছে, আর তোমরা যা দাবি করবে তাও তোমাদেরকে দেওয়া হবে। অর্থাৎ কোনো কিছু মনে খেয়াল আসা মাত্রই জান্নাতে সেটা উপস্থিত থাকবে। আবার যেটাই আমরা আল্লাহর কাছে চাইবো আল্লাহ এটা দান করবেন। জান্নাতের বিবরণ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি আমার পুণ্যবান বান্দাদের জন্য জান্নাতে এমন সব বস্তু তৈরি করে রেখেছি যা কোনো চোখ কোনোদিন দেখেনি, কোনো কান কোনোদিন শুনেনি, আর মানুষের অন্তরও যা কোনোদিন কল্পনা করতে পারেনি। জান্নাত স্তর হচ্ছে ৮টা। সর্বোচ্চ স্তর হচ্ছে জান্নাতুল ফিরদাউস, তারপর জান্নাতুল মাওয়া, দারুল মাকাম, দারুল করার, দারুল নাঈম, দারুল খুলদ, দারুস সালাম, জান্নাতু আদ। এই ৮টি জান্নাতের মধ্যে জান্নাতুল ফিরদাউস হলো সর্বশ্রেষ্ঠ। এখন জান্নাত আমরা কিভাবে লাভ করব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হে নবী, আপনি ওই সমস্ত ব্যক্তিদেরকে জান্নাতের সুসংবাদ দিন যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে। তাহলে জান্নাত পাওয়ার জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে ঈমান আনতে হবে আকাইদের সবগুলা বিষয়ের উপর। আমরা যে বিষয়গুলা পড়েছি, যে তাওহীদ, রিসালাত, আখিরাতের সবগুলা বিষয়ের উপর ঈমান আনতে হবে এবং নিয়মিত নেক কাজ করতে হবে। 5 ওয়াক্ত সালাত সুন্দরভাবে আদায় করতে হবে, যাকাত ফরজ হলে যাকাত দিতে হবে, হজ ফরজ হলে হজ করতে হবে। এভাবে যখন যেই ইবাদত আমার উপর ফরজ হয় সেটা আদায় করতে হবে। জান্নাত পাওয়ার চাবি হচ্ছে as-সালাত মিফতাহুল জান্নাহ। সালাত হলো জান্নাতের চাবি। আর জান্নাত পাওয়া সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করবে এবং এই ভয়ে তার কুপ্রবৃত্তি থেকে বিরত থাকবে, অর্থাৎ গুনাহ থেকে বিরত থাকবে, তার স্থান হবে জান্নাত। তো সুতরাং জান্নাত পাওয়ার জন্য আমরা সব সময় নেক আমল করব, কোনো অবস্থাতেই আল্লাহ তাআলার আদেশ নিষেধ অমান্য করব না, তাহলেই আমরা আখিরাতে জান্নাত লাভ করতে পারব। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা পড়ব জাহান্নাম প্রসঙ্গে। জাহান্নাম হলো আগুনের গর্ত, শাস্তির স্থান। একে দোজখ বা নরকও বলা হয়। ইসলামী পরিভাষায় আখিরাতে কাফির, মুশরিক, মুনাফিক, পাপীদের শাস্তির যে স্থান নির্ধারণ করা হয়েছে তাকে জাহান্নাম বলা হয়। জাহান্নাম খুবই ভয়ঙ্কর স্থান। সেখানে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে, আগুন রয়েছে, বড় বড় সাপ, বিচ্ছু, কীট পতঙ্গ মানুষকে ধ্বংসন করবে। খাদ্য হবে জাক্কুম নামক বড় বড় কাঁটাযুক্ত বৃক্ষ, যা খেতে পারবে না, গলায় আটকে যাবে। আর পানীয় হবে দোজখীদের উত্তপ্ত রক্ত, ফুঁজ। সেখানে কোনো মানুষের মৃত্যু হবে না, চিরকাল ধরে কষ্ট ভোগ করতে থাকবে। জাহান্নামের বিবরণ দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু
বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নাম কার জন্য? নিশ্চয় যারা আল্লাহর আয়াত সমূহকে, নিদর্শন সমূহের প্রতি কুফরি করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই জাহান্নামে প্রবেশ করাবে। আর যখনই তাদের চামড়া জ্বলে যাবে, তখনই এর স্থলে নতুন চামড়া সৃষ্টি করব, যাতে তারা শাস্তি ভোগ করতে পারে। এটা আল্লাহ তাআলার ঘোষণা। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামীম ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ ওয়া লাহুম মাকামিউ মিন হাদীদ কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা ওয়াযুকু আযাবাল হারিক। যারা কুফরি করে তাদের জন্য তৈরি করা হয়েছে আগুনের পোশাক, তাদের মাথায় ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি, এর দ্বারা তাদের পেটে যা আছে তা এবং তাদের চামড়া বিগলিত করা হবে, আর তাদের জন্য থাকবে লোহার মুগুর। যখনই তারা যন্ত্রণায় কাতর হয়ে জাহান্নাম থেকে বের হতে চাইবে, তখনই তাদের পুনরায় তাতে ফিরিয়ে দেওয়া হবে, আর তাদের বলা হবে, স্বাদ গ্রহণ করো দহন যন্ত্রণার। জাহান্নামেরও 7টা স্তর। 1 নাম্বার হচ্ছে জাহান্নাম, 2 নাম্বার হাবিয়া, জাহিম, সাকর, সাইর, হোতামা, লাজা। সর্বনিম্ন স্তর যেটা, সেটা হবে অত্যন্ত নিকৃষ্ট, আর ওই স্তরেই থাকবে মুনাফিকরা। আর জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার উপায় হচ্ছে ঈমান আনা। যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা, তারা জাহান্নামের অধিবাসী। ঈমান আনা, কুফর, শিরক এগুলা থেকে মুক্ত থাকা, নেফাক থেকে মুক্ত থাকা এবং পাপ কাজ থেকে বিরত থাকা, তাহলেই আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো। সুতরাং আমরা এসব কাজ থেকে বিরত থাকবো এবং আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথে জীবন যাপন করব, তাহলে জাহান্নামের কঠিন শাস্তি থেকে রেহাই পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত পরিত্রাণ পেয়ে জান্নাত লাভ করার তৌফিক দান করুন। এজন্য আমরা প্রত্যেকদিন সকালবেলায় আল্লাহর কাছে ক্ষমা চাইবো, সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে পারি, দোয়া পড়তে পারি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে পানাহ দাও, এটা 7 বার, এবং জান্নাত কামনা করতে পারি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, হে আল্লাহ আমাকে জান্নাত দান করো এবং তোমার সন্তুষ্টি দান করো। এই দোয়াটা আমরা 8 বার পড়তে পারি। তো দোয়াগুলো আমি আবারও বলছি। একটা হচ্ছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এটা 7 বার। আর আরেকটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, এটা 8 বার। এটা আমরা সকাল সন্ধ্যায় পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে জান্নাতের অধিবাসী হিসেবে কবুল করুন এবং জাহান্নাম থেকে পরিত্রাণ দিন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।